তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আমি দেখেছি বাংলা প্রথম পত্রের সৃজনশীল লিখলেও ভালো মার্কস পাও না, 5 কি 6 পাও। তো তারপরে দেখা যায় যে এখানে 10 থেকে যদি তুমি 6 করে পাও, 4 নম্বর করে কমে গেল। 5টা সৃজনশীলে 4 5 20 তো তোমার এমনি চলে গেল। তো তুমি একটা A+ পাবা কীভাবে? এই বিষয়টা অনেকেই বোঝে না। আজকে আমাদেরই এক স্টুডেন্ট আমি দেখলাম ক্লাস ভ্যালিরই আমাদের স্টুডেন্ট কমিউনিটিতে, ও একটা প্রশ্ন লিখে দিয়েছে উত্তর। আমি দেখলাম যে ও লেখার ধরনটা ঠিক নেই। তাই আমি ভাবলাম ওর মতো নিশ্চয়ই আমার অনেক স্টুডেন্ট আছে, আমি তোমাদের সঙ্গে এটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত। সেই জন্য আমি এসেছি তোমাদের জন্য। আজকে একদম ডিটেলস ক্লিয়ার করবো, কতক্ষণ লিখবে, কয় পৃষ্ঠা লিখবে এবং কেমন হওয়া উচিত। যদি এই নিয়ম ফলো করো তুমি 10-এ 10 পাবে এই সৃজনশীল লেখায়। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে লিখতে হবে। তবে তার আগে জেনে নিও আমাদের কিন্তু কোর্সে বিশাল ডিসকাউন্টে ভর্তি চলছে, সাথে আমাদের যেই ক্লাস বিলের বইটিও কিন্তু ফ্রিতে, মাত্র 2790 টাকায় 7টি বিষয় পাবে। শুধু একদম কমন সবার আছে, সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকেরই আছে। গণিত, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, ICT, BGS অথবা বিজ্ঞান, এই বিষয়গুলো একদম কমন। আর যারা সায়েন্সের আছো তারা 4490 টাকা দিয়ে SSC পর্যন্ত মেয়াদ থাকবে, সাথে বইটা ফ্রিতে থাকবে, 11টি বিষয় পাবে। আমাদের মানে একদম একবারই ফি, মানে এরপরে আর বারবার কোনো ফি দিতে হয় না, একদম SSC পর্যন্ত থাকবে। এই ফি দিয়ে তুমি ভর্তি হতে পারবে। বিস্তারিত জানার জন্য 01830302122 এই নম্বরে যোগাযোগ করবে। কেমন? চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সৃজনশীল লিখবে। এখানে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্নটা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব থেকে নেওয়া। এই সৃজনশীলটা আমরা কিভাবে লিখবে A to Z আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, সুমন ও কবির বাল্যবন্ধু, দুজনেই উচ্চশিক্ষায় শিক্ষিত। পেশাগত জীবনে সুমন বড় ব্যবসায়ী, গাড়ি বাড়ি টাকা কড়ি কোনো কিছুরই অভাব নেই তার। সবাই তাকে এক নামে চেনে। আর কবির শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেয়। গত সিডরে তাদের গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। এ সময় কবির তার ছাত্রদের নিয়ে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে অসহায় মানুষদের কাছে পৌঁছে দেয়, তাদের আশ্রয়ের ব্যবস্থা করে। অথচ সুমন ছুটে এসে সাহায্যের বদলে অসহায় মানুষদের কাছ থেকে নামমাত্র মূল্যে বিঘার পর বিঘা জমি কিনে নেয়। এখানে দুইটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, একটা সুমন, একটা হচ্ছে কবির। কবিরকে দেখতে পাচ্ছি মানুষের জন্য কাজ করে, আর সুমন হচ্ছে সুযোগ সন্ধানী। তো এই গেল, জেনে গেলাম। এখন এই সৃজনশীলটা যে সমাধান করব তার আগে জানতে হবে কোন সৃজনশীল কীভাবে লিখতে হয়। যেমন 1 নম্বর যে সৃজনশীলটা, এটা হচ্ছে জ্ঞানমূলক। এটা শুধু উত্তরটা দিতে পারলেই তুমি 1 নম্বর পেয়ে যাবে। যেমন এখানে তোমাকে বলেছে মানব জীবনে মুক্তির জন্য মোতাহার হোসেন চৌধুরী কয়টি উপায়ের কথা বলেছেন, তুমি লিখবে মানব জীবনে মুক্তির জন্য মোতাহার হোসেন চৌধুরী 2টি উপায়ের কথা বলেছেন। জাস্ট জ্ঞান 2 3 যা হবে ঠিক তাই। খ নম্বর হচ্ছে, এখানে এক কথায় এক লাইনই তুমি শেষ করে দিবা। ঠিক আছে, 1 থেকে 1.5 লাইনের মধ্যে। এরপরে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না কেন, যেটাই হোক না কেন, খ নম্বর প্রশ্ন তোমাকে অবশ্যই 2 প্যারা করতে হবে। প্রথমে এক কথায়, তারপরে বিস্তারিত বর্ণনা। এটা করলে 2টার জন্য 2 নম্বর বরাদ্দ। পরে গ, এটাকে বলে অনুধাবন, আর গটাকে বলে তোমার প্রয়োগমূলক। সো এটাকে তোমার 3টা প্যারা করতে হবে। প্রথম প্যারার জন্য চিনতে পারলে 1 নম্বর, তারপরে আমাদের গল্পের সাথে লিঙ্ক করতে পারলে 1 নম্বর, উদ্দীপকটাকে মিলাইতে পারলে আরও 1 নম্বর, এই তুমি 3 নম্বর পাবে। ঠিক আছে, উদ্দীপকের সুমনের মাঝে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের যে দিকটি প্রকাশিত তা ব্যাখ্যা করো। আমরা শিক্ষা ও মনুষ্যত্বের মানে পুরা গল্পটাকে মাত্র 2টা মানে কথা যদি তুমি জানো, 2টা শব্দের উপর বেস করে আছে। খুবই সহজ, খুবই সুন্দর। যেমন এইখানে সুমন যে ব্যক্তি, সে হচ্ছে খারাপ। ঠিক আছে, আমরা শিক্ষা মনুষ্যত্ব গল্পটা আমি ইউটিউবেও আছে দিয়েছি, তোমরা যদি সময় সুযোগ হয় দেখে নিও। শিক্ষা মনুষ্যত্বটা অসাধারণ একটা বিশাল গল্প, মানে প্রবন্ধ। এটা পড়লেও দেখবে তুমি বুঝতেছো না, কিন্তু আমি এটাকে খুব সুন্দর করে 2টা প্যাটার্নের মধ্যে নিয়ে এসেছি। একটা হচ্ছে জীবসত্তা বা প্রয়োজনীয় দিক, আরেকটা হচ্ছে মনুষ্যত্ববোধ, মানব সত্তা বা অপ্রয়োজনীয় দিক। এই 3টা কথা একই মিনিং দাঁড়াচ্ছে। জীবসত্তা কারা? শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে লেখক মানুষের 2টি সত্তার কথা বলেছেন, একটি জীবসত্তা, অপরটি মানব সত্তা। এটা সব লেখার প্রথমেই আমরা দিব। এরপরে জীবসত্তা সবসময় মানুষকে অর্থ চিন্তার নিগড়ে আবদ্ধ রাখে। মনুষ্যত্ব ও মূল্যবোধ তার কাছে গৌণ। খাদ্য বস্ত্রের চিন্তা পূরণে মানুষ সবসময় ব্যস্ত থাকাই জীবসত্তার পরিচায়ক। এছাড়া যে কোনো মূল্যে অর্থ সম্পদ অর্জন করে বৈষয়িক উন্নতি করাই জীবসত্তার প্রধান লক্ষ্য। আমাদের কি মনে পড়ে, সুমন কিন্তু যে কোনো উপায়ে উপকারের বদলে মানুষের কাছ থেকে নামমাত্র মূল্যে বিঘার পর বিঘা জমি নিয়েছে। তার কাছে মনুষ্যত্ব মূল্যবোধ গৌণ, এটা কোনো ব্যাপার না। মানুষ যখন অর্থচিন্তার নিগড়ে মগ্ন থাকে তখন প্রকৃত শিক্ষা অর্জনে সে বাধাপ্রাপ্ত হয়। সে কিন্তু পড়াশোনা করেছে খুব ভালো জায়গা থেকে, কিন্তু তারপরও প্রকৃত শিক্ষা সে অর্জন করতে পারেনি।
অর্থই যখন জীবন সাধনা হয়, মূল্যবোধ তখন হ্রাস পায়, তখন তারা নিজেকে ভালোভাবে চিনতে পারে না এবং তাদের ভিতরে মনুষ্যত্ববোধ তৈরি হয় না। এই যে থিম, এই কথাগুলো দিয়েই জীবসত্তা বা প্রয়োজনীয় দিক, আর যেটা কিনা মানব সত্তা সেটা ভালো দিক। অপ্রয়োজনীয় দিক বলতে আমাদের সমাজ যেটাকে অপ্রয়োজনীয় দিক মনে করে, সেটা অপ্রয়োজনীয় মানে কিন্তু খারাপ না, অপ্রয়োজনীয় মানেই এখানে ভালো। মানে হচ্ছে যারা অর্থ চিন্তা থেকে বের হয়ে থাকে, জীবন চলে কিন্তু অতিরিক্ত চাই না, কোনো খারাপ কাজ করে টাকা উপার্জন করবে না, মানুষের ক্ষতি করবে না, মানুষের জন্য উপকার করবে, তারা মানে যে স্বাভাবিক জীবনের বাইরেও তারা গল্প পড়বে, উপন্যাস পড়বে, কবিতা পড়বে, মনের একটা খোরাক আছে তাদের, তারা মনের খোরাক পূরণের চেষ্টা করে। সো এইগুলো হচ্ছে মনুষ্যত্ববোধ বা মানব সত্তা। তো আমাদের যে গল্পটা সেটাতে বলা হয়েছে উদ্দীপকের সমনের মাঝে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের যে দিকটি, আমরা দিকই তো পড়েছি দুইটা, একটা হচ্ছে প্রয়োজনীয় দিক, একটা অপ্রয়োজনীয় দিক বা জীবসত্তা যাকে বলছি, আরেকটা হচ্ছে মানব সত্তা। প্রয়োজনীয় দিক মানেই হচ্ছে জীবসত্তা, মানে সে শুধু অন্ন, বস্ত্র, খাদ্য এগুলোর মধ্যেই সীমাবদ্ধ। একটা বাড়ি থাকলে 10টা বাড়ি চাই, আরও চাই, আরও চাই। সো আমরা প্রথমেই এখানে কোন দিক আমরা যদি চিনতে পারি 1 নম্বর, তাহলে আমরা বলবো জীবসত্তার দিকটিকে কি করেছে, প্রকাশিত করেছে। সমনের মাঝে আমরা শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের জীবসত্তার দিকটি প্রকাশিত হতে দেখতে পাচ্ছি। ব্যাস, এইবার 1 নম্বরের জন্য এবার দ্বিতীয় প্যারা, এই যে জীবসত্তা, কেন জীবসত্তা রিলেটেড কিছু কথাবার্তা মানে গল্প থেকে বলবো, যে প্রবন্ধটা থেকে। তো চলো বলি, আমরা বলবো, এটা বলে আমরা এখানে মানে প্যারা হিসেবে লিখবো, এই জিনিসগুলি কি প্যারা করে লিখে দিব আমরা। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের লেখক মানুষের 2টি সত্তার কথা বলেছেন, একটি জীবসত্তা, অপরটি মানব সত্তা। জীবসত্তার মানুষ সবসময় অর্থ চিন্তা নিগড়ে বন্দী থাকে, তারা মনুষ্যত্ব মূল্যবোধ তাদের কাছে গৌণ, তারা খাদ্য বস্ত্রের চিন্তাই মানে তাদের কাছে সবসময় এদের তারা ব্যস্ত থাকে। যে কোনো মূল্যে অর্থ সম্পদ অর্জন করে বৈষয়িক উন্নতি অর্জন করাই তাদের জীবনের লক্ষ্য, এবং তারা যখন এই অর্থ চিন্তা মগ্ন থাকে তখন প্রকৃত শিক্ষা অর্জন বাধাপ্রাপ্ত হয়। এই কথাটা বলার পরে আমি যদি এখানে যাই, এই দ্বিতীয় প্যারা, প্রথম প্যারা চিনে ফেললাম জীবসত্তা, দ্বিতীয় প্যারা জীবসত্তা রিলেটেড কিছু কথা বললাম, তৃতীয় প্যারা উদ্দীপকের সুমন্য উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও সে পেশাগত জীবনে বড় ব্যবসায়ী, টাকা পয়সা, গাড়ি বাড়ি, টাকা কড়ি কোনো কিছুর অভাব নেই, সবাই এক নামে চিনে, কিন্তু তারপরেও মানুষ যখন অসহায় হয়, মানে ওই যে সিডরে তাদের গ্রাম যখন লণ্ডভণ্ড হয়ে যায়, তখন সে সাহায্যের বদলে ছুটে এসে তাদের কাছ থেকে তাদেরকে বিপদে ফেলে নামমাত্র মূল্যে বিঘার পর বিঘা জমি কিনে নেয়। তাই আমরা বলতে পারি তার মধ্যে জীবসত্তা বা প্রয়োজনীয় দিকটিকে সে বেশি গুরুত্ব দিয়েছে, কারণ জীবসত্তার মধ্যে মানুষের তাদের কাছে মানব সত্তা গৌণ, এটার কোনো মানে ভূমিকাই নেই তাদের কাছে, এবং তারা যেই কোনো মূল্যে টাকা করে অর্জন করতে চায়। তো কিন্তু মানুষের এত যে খারাপ অবস্থা, এর মধ্যেও কিন্তু বিঘার পর বিঘার নামমাত্র মূল্যে বলছে মানুষকে উপকার করব, কিন্তু বিনিময়ে মানে একটা হয়তো টিপসই দিয়ে জমিটা নিয়ে নিছে। তো এগুলো তো খুব নোংরা কাজ। তো তার মধ্যে আমরা জীবসত্তার যেই বৈশিষ্ট্য, ওই সকল বৈশিষ্ট্য আমরা সমনের মাঝে দেখতে পাচ্ছি। সো আমরা তো বলতেই পারি তার মানে এই যে প্যারা, 3টা প্যারা না করতে পারলে, এবং 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা যদি না হয়, 1.5 পৃষ্ঠার কম হইলে মার্কস পাবে না। ক এবং খ 1 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে, এবং গটা 1.5 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। যদি কারো লেখা একটু বড় হয় 2 পৃষ্ঠায় চলে যেতে পারে। এবার আসি ঘ, অবশ্যই 4 প্যারা হবে। খেয়াল করো, 1 প্যারা, 2 প্যারা, 3 প্যারা, 4 প্যারা। 4 প্যারা হচ্ছে এখানে কবিরের কাজে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে উপস্থিত। চলো কবিরের কাজ দেখি। কবির শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছে, গ্রাম ত্রাণ সামগ্রী তার ছাত্রদের নিয়ে তার ত্রাণ সামগ্রী সংগ্রহ করে মানুষকে পৌঁছে দিয়েছে, মানুষকে আশ্রয়ের ব্যবস্থা করেছে। সো আমরা একটু দেখবো অপ্রয়োজনীয় দিকের বৈশিষ্ট্যগুলো মিলে যায় কিনা কবিরের সাথে। এই 2টা অপ্রয়োজনীয়, প্রয়োজনীয়, এই 2টা কথার উপর টিকে আছে আমাদের যত সৃজনশীল, 50টা 100টাও আমরা পারবো, কোনো ব্যাপার না, কিন্তু থিমটাকে ধরতে হবে। আমাদের কোর্সে আমরা ঠিক এভাবেই প্রত্যেকটা থিম ধরে ধরে ক্লাস করিয়ে দিয়েছি। যদি তুমি মনে করো তুমি একদম গভীর থেকে করতে চাও, আমাদের কোর্সে এনরোল করতে পারো। ঠিক আছে, চলো। শিক্ষার অপ্রয়োজনীয় দিক মানব সত্তাকে বিকশিত করে, এটি মানুষের মধ্যে মূল্যবোধকে জাগ্রত করে, মানুষকে লোভ লালসা থেকে দূরে রাখতে পারে, এবং তাদের জীবনে অর্থ সাধনাই একমাত্র সাধনা নয়, তারা ন্যায় অন্যায়ের বোধ তাদের মধ্যে জাগ্রত হয়, এবং তারা শিক্ষার প্রকৃত উদ্দেশ্য, ওরা যা যা করতে পারে না ওরা তা করতে পারে, তাদের কাছে অর্থ সাধনা জীবন সাধনা নয়, এবং মানুষকে ভালো করে বুঝাতে না পারলে মানব জীবনে যে শিক্ষা সোনা ফলাতে পারবে না, এই কথাটাই মানে মূলত বুঝায় যে অর্থ সাধনাই জীবন সাধনা নয়। তাদের কাছে এগুলোর গুরুত্ব আছে, মূল্যবোধ তাদের মধ্যে কাজ করে, তারা লোভ লালসা থেকে দূরে থাকে, তাদের কাছে মানে অর্থ সাধনাই একমাত্র সাধনা নয়। সো আমরা উদ্দীপকের কবিরকেও কিন্তু সেমভাবেই দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলবো কবিরের কাজের সাথে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটির উপস্থিত শিক্ষা ও মনুষ্যত্বের গল্পে, হ্যাঁ আমরা বলবো উপস্থিত। তার মধ্যে প্রথমে হ্যাঁ বা না যে বলে দিলাম, মন্তব্যটি সঠিক।
এরপরে দ্বিতীয় প্যারা হচ্ছে আমাদের শিক্ষা ও মনুষ্যত্ব গল্পের এই যে মনুষ্যত্বের এই যেটা যে আমরা জানি শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি মানব সত্তাকে বিকশিত করে। এমনি লিখবা না, তুমি প্যারার মতো করে লিখবা পরপর। এই দিকটি মানুষের মূল্যবোধকে জাগ্রত করে এবং মানুষকে লোভ লালসা থেকে দূরে রাখে এবং তাদের জীবনে অর্থ সাধনাই একমাত্র সাধনা নয়, যে কোনো মূল্যে তারা অন্যের উপকার করে, মানুষের উপকার করতে পেরে তাদের মন আত্মতৃপ্ত হয়। এই যে কথাগুলো বললাম, এটা বলার পরে এবার আমরা উদ্দীপকের কবিরের কথা বলবো। যে উদ্দীপকের কবিরকেও দেখতে পাচ্ছি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছে এবং গ্রামের অসহায় মানুষদেরকে ত্রাণ সামগ্রী দিয়েছে ছাত্রদের নিয়ে, তারপরে বিপদে তাদেরকে আশ্রয় দিয়েছে। এতেই তার মন এবং সে এটা এতে আমরা বুঝতে পারছি সে অপ্রয়োজনীয় দিকটি শিক্ষার তার মধ্যে উপস্থিত, কারণ সে ওই অর্থ সাধনায় জীবন সাধনাকে একমাত্র তার জীবনের সব কিছু বলে গণ্য করেনি বা এটাকে বেছে নেয় নাই। এই যে 3 প্যারায় চতুর্থ প্যারায় গিয়ে একটা মন্তব্য দিয়ে দিব, দুইটার মধ্যে একটা বিশ্লেষণ করব যে কবিরের কাজে আমরা উদ্দীপকে অপ্রয়োজনীয় দিকের যে বৈশিষ্ট্য সেগুলোর সাথে আমাদের যেই উদ্দীপকের যে কবিরের বৈশিষ্ট্যগুলো হুবহু মিলে যাচ্ছে এবং কবিরের মাঝে অপ্রয়োজনীয় দিকটিকে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত। তাই আমরা বলতে পারি হ্যাঁ, কবিরের কাজে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি উপস্থিত। এই যে বললাম একটা মন্তব্য উদ্দীপকের সাথে আমার গল্পের একটা লিঙ্ক করলাম, এই লিঙ্কটার জন্যই মন্তব্যটার জন্যই আরও 1 নম্বর, 4টা প্যারার জন্য 4টা নম্বর। সো এইভাবে করেই সৃজনশীল লিখতে হবে। এবং আরেকটা ব্যাপার, এই যে ক এবং খ, এই যে এরকম আমরা অনেকে সৃজনশীলের প্যারা লিখতে জানি না। এই যে দেখো, আমি এই জায়গাটা তোমাকে একটু দেখাই। অনেকে না প্যারা লিখলে একটু গ্যাপ দেয়, গ্যাপ দিলে হয় কি বোঝা যায় না, মনে হয় কি এই লাইনটাই একটু সে কোনো কারণে একটু গ্যাপ দিয়েছে, একটু ফাঁকা রেখেছে এমনি, কিন্তু আসলে এটা না। আমরা এই প্রথম লাইনটাকে একটু দূর থেকে শুরু করব, তারপরের লাইনগুলোকে একদম ঠিক রাখবো, তাহলে প্যারা বোঝা যাবে আমাদের। যেমন আমাদেরকে ক্ষয় বলেছে, প্রশ্নটাতে কি বলেছিল, ক্ষয় আমাদেরকে বলেছিল আত্মার অমৃত উপলব্ধি করা যায় না কেন। দেখো, মানুষ ক্ষুধ পিপাসায় কাতর থাকলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না। এই গল্পটা হয়তো অনেকে এখন বুঝবে না, আমি এটা ডিটেলস অনেক দীর্ঘ সময় ধরে 46 মিনিটের মতো ধরে আমি এটা বুঝিয়েছি। ওই ক্লাসটা দেখলে এটা বুঝবা তোমরা, ঠিক আছে? অন্যগুলো তার দেয়নি, 2-1টা দিয়েছে আর কি, তবে এটা যেহেতু দিয়েছি দেখে নিও। ক্ষুধ পিপাসা মানে ক্ষুধা ও পিপাসা দুটাকে একসাথে ক্ষুধ পিপাসা বলেছে। মানুষ ক্ষুধ পিপাসায় কাতর থাকলে আত্মার অমৃত অপ্রয়োজনীয় দিকটাকে উপলব্ধি করতে পারে না। কারণ আগে তো ভাই আমার হচ্ছে ক্ষুধা তৃষ্ণা মেটাতে হবে, তাই না? শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে লেখক মানুষের দুটি, এখানে এক কথায় পরে এটাকে ডিটেলস বর্ণনা দিলাম। এইটাই হচ্ছে আমার মেইন। আমি এগুলো পড়িয়েছি, এখন আর অত সময় নষ্ট করছি না। পরেরটা যেটা গ নম্বর, উদ্দীপকের সুমনের মাঝে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের জীব সত্তার দিকটি বা প্রয়োজনীয় দিকটি প্রকাশিত হয়েছে। 1 নম্বর পেয়ে গেছো তুমি লিখার কারণে। এই প্যারাটার মধ্যে আমরা জীব সত্তার যেই জিনিসটা জানি, এক এক বই এক এক রকম, তুমি গাইড দেখতে যেও না, আমি যেই প্যাটার্নে বলি সেই প্যাটার্ন ফলো করো। যে এই জীব সত্তা এবং মানব সত্তা, এই 2টা টপিক ধরে 50-100টা সৃজনশীল আমরা লিখতে পারবো, এর বাইরে কিছু নাই। সো আমরা কোত্থেকে লিখবো? তো এটা হচ্ছে এই জায়গাটাই হচ্ছে আমার উদ্দীপক থেকে ওই যে জীবসত্তাটা আমি যে দিলাম, জীবসত্তার কাহিনীটা, আর নিচে হচ্ছে সুমনেরটা 1, 2, 3, শেষ 3 নম্বর। পরেরটা যদি আমরা একটু দেখি, কবিরের কাজে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি উপস্থিত, মন্তব্যটি যথার্থ। 1 নম্বর 1 পেয়ে গেলা। এবার আমাদের শিক্ষা ও মনুষ্যত্বের, যেহেতু আমরা অপ্রয়োজনীয় দিক নিয়ে কথা বলছি, এবার অপ্রয়োজনীয় দিকের বৈশিষ্ট্য তো আমি আগেই জানি, আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে, সেটা লিখবা। এরপরে উদ্দীপকের কবিরের কথা লিখবা, এরপরে গিয়া তুমি একটা মন্তব্য জুড়ে দিবা। ওদের মতোই হইতে হবে এমন নয়, ঘ নম্বর হবে 2 থেকে 2.5 পৃষ্ঠা। যদি তুমি এইভাবে লিখতে না পারো, তুমি অনেক লিখার পরও ভালো মার্কস পাবে না। আর খাতায় অবশ্যই মার্জিন করবা, হ্যাঁ, উপরে আর বাম পাশে, ঠিক আছে? উপরে বাম পাশে অলওয়েজ মার্জিন করবা, জায়গা রাখবা। নিচে দিয়ে তুমি 2 আঙুল পরিমাণ, এরকম 2 আঙুল পরিমাণ জায়গা রাখবা। এতে করে টিচার মার্কস দিবে কোথায়? টিচার একটা ভালো মন্দ একটা টিক মার্ক দিতে তো জায়গা রাখবা, নম্বরটা দেওয়ারও তো জায়গা রাখবে। একদম এটু সেটু করে লিখে দিবা না, ঠিক আছে? আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। সো এইভাবে করে যদি তুমি সৃজনশীল লিখো, ইনশাল্লাহ তুমি 10-এ 10 পাবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।